আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। ডোনাট আমার ফাইজার অনেক পছন্দের। তো মাঝে মাঝেই কিনে আনা হয় ফাইজার জন্য, বাট এক একটা ডোনাটের দাম যেই পরিমাণ, তো ভাবলাম যে বাসায় ট্রাই করে দেখি, হয়তো বাসায় বানাইতে পারবো। তো বিভিন্ন রেসিপিতে দেখলাম বিভিন্ন জিনিস লাগে। আমি জাস্ট এই ডোনাটগুলা বানাইছি শুধু একটা ডিম দিয়ে। তো আজকে ওইটাই আপনাদের সাথে শেয়ার করবো, আপনারাও ইজিলি আপনার বাচ্চার জন্য বানাতে পারবেন। এই জন্য আমি প্রথমে একটা ডিম নিয়ে নিব আর চিনি দিয়ে দিব। আমি একটু চিনিটা যেহেতু বারবারই বলি, সব ভিডিওতেই বলি আমি একটু চিনি কম খাই, এই জন্য আমি এখানে 2 চামচের মতো চিনি দিব। তারপরে এখানে আমি কি করব, 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিব। এরপর সব উপকরণগুলোকে আমি হ্যান্ড বিটার দিয়ে বিট করে নিব ভালো করে, যেন চিনিগুলা ভালো করে গলে যায়। এরপর এখানে আমি দিয়ে দিব 1 কাপ ময়দা। 1 কাপের চাইতে একটু বেশিও লাগতে পারে। আর এখানে আমি আরেকটা জিনিস দিব, সেটা হচ্ছে ইস্ট। ইস্টটাকে আমি প্রথমে কি করছি, একটু হালকা কুসুম গরম পানি দিয়েই ইস্টটাকে অ্যাক্টিভ করার জন্য, এই যে দেখেন এখানে আধা চামচ ইস্ট, বেশি এই পুরাটাও কিন্তু লাগে না। তো আমি এখানে এই যে একটু একটু করে ইস্টের পানিটা দিয়ে দেন আমি এখানে কি করব, একটা ডো বানাই রাখবো। ডোটা আমি প্রায় আধা ঘন্টার জন্য রেখে দিব। আধা ঘন্টা পরে এটাকে রুটির মতো বানাই, এরপর ডোনাটের শেপ করে নিব। এটার থিকনেসটা একটু মোটা করে রাখবেন, কারণ এটা যেহেতু ডোনাট হবে, এই জন্য একটু যাতে ফুলা ফুলা হয়, একটু যাতে ফুলে, এই জন্য মোটা করে রুটিটা বেলবেন আর কি। দেখেন আমার ডোনাটের থিকনেসটা কতটুকু, এই যে দেখেন এই টাইপসের করে কেটে নিয়েছি। আর এই যে দেখেন এতটুকু, এটা প্রায় আধা ইঞ্চির মতো মোটা হয়েছে। তারপর এটাকে কি করব, হালকা গরম তেলে এগুলা কি করব, ভেজে নিব। তেলটা প্রথমে একটু হালকা গরম করে নেবেন, এরপরে ডোনাটগুলা দিয়ে দিবেন। এটা কিন্তু মৃদু আছে ভেজে নেবেন, না হলে কিন্তু ভিতরটা একটু কাঁচা রয়ে যাবে, উপরে তাড়াতাড়ি করে লাল হয়ে কালো হয়ে যাবে, খেতে এত ভালো লাগবে না। বিভিন্ন রেসিপিতেই দেখছি ডোনাট বানাতে অনেক কিছু তারা ব্যবহার করছে, বাট সিরিয়াসলি এখানে আমি জাস্ট ওই ডিমটার একটু ইস্ট ছাড়া আর কোনো কিছুই ভালো করে দেই নাই। হয়তো দিলে আরও বেশি মজা হইতো, বাট এটাও অসম্ভব মজা হয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন, আপনাদের বাচ্চারা অনেক বেশি পছন্দ করবে। তো আমার ফাইজাকে দেখি বাহির থেকে কিনে এনে দিলে ও একটা ডোনাটের অর্ধেক খায়, বাট আজকে মাশাল্লাহ ও 2টা খাইছে। তো অবশ্যই ভালো লাগছে, মজা লাগছে, ইভেন আমারও অনেক ভালো লাগছে। এই জন্য আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করলাম। আপনারাও আপনাদের বাচ্চাদের জন্য বানাই দিবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আমি কিন্তু এরপরে কি করছি, গুঁড়া দুধ দিয়ে ডোনাটগুলোকে একটু সাজানোর জন্য দিয়ে দিছি, এই যে দেখেন। তো এই আর কি, দেখেন মাশাল্লাহ এগুলা এত ফোলা ফোলা হয়েছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।